গেল দুদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে বান্দরবানের নাইখংছড়ি, ঘুমথুম, লামা ও তুমব্রুর বিস্তীর্ণ এলাকা, যাতে পানিবন্দী সীমান্তবর্তী ৫ গ্রামের কয়েক হাজার বাসিন্দা। ঢলের জলে ভেসে গিয়ে বুধবার থেকে নিখোঁজ রয়েছেন পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী। পাশাপাশি সড়ক তলিয়ে যাওয়ায় অনেক স্থানে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ যোগাযোগ, যাতে বাড়ছে দুর্ভোগের মাত্রা। রাস্তা ভাঙ্গা ছোট হয়ে গেছে, ওখান থেকে আমাদের চলাচল করতে অসুবিধা হয়ে যাচ্ছে, গাড়িগুলো পার করতে পারতেছে না। আমরা আতঙ্কের মধ্যে আছি, কারণ রাস্তার মধ্যে বড় বড় গর্ত, কোনখানে কিভাবে পানির স্রোতের কারণ আমরা দেখতেছি না। তো এখানে বার্মার একটা ব্রিজের কারণ, ব্রিজে ওখানে রড দিয়া মাটি ফেলেছে বার্মার বর্ডারের, বার্মার এ পাশে, কিন্তু ওই হিসাবে পানিটা একটু বেশি বন্ধ হইয়া যাচ্ছে এখানে। সরকারতে এই দুনিটা হতো গাইড ওয়াল দিলে আর তাইবার মানে আগ্রহ করি থাকি। এদিকে আলীকদমের চৈক্ষংখাল ও মাতামুহুরী নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। এমন অবস্থায় আতঙ্কিত তীরবর্তীরা। পানিবন্দী বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়ার পাশাপাশি ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। গতকালকে আমাদের ওই যে জেলা প্রশাসক আসছিলেন, আমরা পুরো জায়গাটা ভিজিট করে আসছি। তো গতবার যে এলাকাটা আমরা ত্রাণ দিয়েছিলাম ৬০টি বা ৬৫টি যে পরিবারটি আছে, তো আমরা এটার জন্য আমাদের ওই যে ত্রাণ শাখার মাধ্যমে আমরা এটা জানিয়েছি, আমরা প্রয়োজনীয় সহযোগিতা পেলে আমরা ব্যবস্থা নিব। গেল বছর ৭ আগস্ট টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলায় ভয়াবহ বন্যা সৃষ্টি হয়। এখন বান্দরবান।